হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাথ টিউটর। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা পড়ব কোষে দেখি 5.1, পেজ নম্বর হচ্ছে 67 এবং দাগ নম্বর হচ্ছে 1 থেকে 9 পর্যন্ত, অর্থাৎ এই অধ্যায়ের সব কটা অঙ্কই এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে করে দেখাবো। এই অধ্যায়টির নাম হচ্ছে বীজগাণিতিক চলরাশির ধারণা। বীজগাণিতিক চলরাশির ধারণা অর্থাৎ বীজগণিত তোমাদের এখান থেকেই শুরু হচ্ছে। ঠিক আছে, আমরা এই বীজগণিত চলরাশিকেই সাধারণত ছোট হাতের যে এক্স ওয়াই জেড এ বি সি এইভাবে ব্যবহার করে থাকি। ঠিক আছে, ছোট হাতের অর্থাৎ স্মল লেটার দিয়ে আমরা ব্যবহার করে থাকি। দেখো, একের দাগের অঙ্কটা কি বলছে? বলছে আমি দেশলাই কাঠি দিয়ে নিচের মতো ভি জেড ই ডি, এই যে ভি জেড ই ডি তৈরি করার চেষ্টা করি ও যে কোনো নকশায় প্রয়োজনীয় কাঠির সংখ্যা জানা সহজ নিয়ম গড়ার চেষ্টা করি। এইবার এইখানে দেখো ভি দেওয়া আছে, প্রত্যেকটা ভিয়েতে কটা করে কাঠি লাগছে? দুটো করে। তাহলে দুটো করে কাঠি দিয়ে একটা ভি তৈরি হচ্ছে। তাহলে এখানে দেখো কতগুলো ভি রয়েছে, এইখানে ডট ডট দেওয়া রয়েছে, মানে আরও অনেক ভি রয়েছে। প্রত্যেকটা অঙ্কতেই ডট ডট দেওয়া আছে, তার মানে আরও অনেক ভি, আরও অনেক জেড এরকম রয়েছে। তো কতগুলো ভি সেটা বলে দেয়া নেই, তো সেটা আমাকে ধরে নিতে হবে। ঠিক আছে, তো আমি সেটাকে যদি ধরে নিই, যদি ধরে নিই যে ভি এর সংখ্যা হচ্ছে এক্সটা, এক্স অর্থাৎ এক্সের মান যা খুশি হতে পারে। এক্সের মান 6 হতে পারে, 7 হতে পারে, 8 হতে পারে, মানে এর মান হচ্ছে পরিবর্তনশীল চলরাশি। ঠিক আছে, চলরাশি। তাহলে দুটো করে কাঠি যেহেতু রয়েছে, তাহলে এক্সখানা ভিএতে কতগুলো কাঠি থাকবে? 2x খানা। তাহলে ওটা আমরা একটু কথায় লিখছি। দেখো, তোমরা বইটাকে সামনে রাখবে, একের দাগে একেরটা ধরি মোট ভি এর সংখ্যা। মোট ভি এর সংখ্যা কত? এক্সটি। মোট ভি এর সংখ্যা হচ্ছে এক্সটি। প্রত্যেক ভিএ দুটি করে কাঠি আছে। প্রত্যেক ভিএ দুটি করে কাঠি আছে। তাহলে মোট কাঠির সংখ্যা, মোট কাঠির সংখ্যা তাহলে কত হবে? এক্সকে 2 দিয়ে গুণ করব, অর্থাৎ 2 গুণিত এক্স, তাহলে কত হয়ে যাবে? 2x, 2xt। এইভাবে লেখা মানে হচ্ছে 2 এর সঙ্গে এক্স হচ্ছে গুণ আকারে রয়েছে, অর্থাৎ 2xt। এরপরে আমরা 2 এর অঙ্কে যাচ্ছি। দেখো 2 এর অঙ্কে কী রয়েছে? জেড রয়েছে। এক একটা জেডে কটা করে কাঠি রয়েছে? দেখো, একটা, দুটো, তিনটে, এইভাবে আছে তো, এইভাবে। তাহলে একটা কাঠি, দুটো কাঠি, তিনটে কাঠি। তাহলে ধরি মোট জেডের সংখ্যা, ধরি মোট জেড এর সংখ্যা কটা? এক্সটি। এক্সটি ধরে নিলাম। আচ্ছা, প্রত্যেক জেডে কটি করে কাঠি রয়েছে? তিনটি করে, তিনটি করে কাঠি আছে। প্রত্যেক জেডে তিনটি করে কাঠি রয়েছে, অতএব মোট কাঠির সংখ্যা, মোট কাঠির সংখ্যা হচ্ছে এক্স গুণিত 3, তার মানে 3xt। তাহলে মোট কাঠির সংখ্যা কতগুলো হয়ে গেল? 3xt। এবার 3 এর দাগে
3-এর দাগের ই রয়েছে, অর্থাৎ এরকম। তাহলে কটা কাঠি? এটা গোটাটা 1টা 2টো 3টে 4টে, তাহলে মোট 4টে কাঠি রয়েছে। তাহলে ধরি কতগুলো ই রয়েছে, ধরি মোট ই এর সংখ্যা, মোট ই এর সংখ্যা হচ্ছে xটি। তাহলে ধরি মোট ই এর সংখ্যা হচ্ছে xটি। তাহলে প্রত্যেক ইয়েতে, প্রত্যেক ই এ কটি করে কাঠি রয়েছে? প্রত্যেক ইয়ে 3টি করে কাঠি রয়েছে, 3টি না, সরি 4টি, 4টি করে কাঠি রয়েছে, কাঠি আছে, 4টি করে কাঠি আছে। অর্থাৎ মোট কাঠির সংখ্যা, অর্থাৎ মোট কাঠির সংখ্যা কত? x গুণিত 4, অর্থাৎ 4xটি। তাহলে মোট কাঠির সংখ্যা কত হয়ে গেল? 4xটি। এইবার 4-এর অঙ্কটা দেখো। 4-এর অঙ্কে কি রয়েছে? ডি রয়েছে, এই রকম লিখেছে। তাহলে 1টা 2টো 3টে 4টে, একটা ডিএতে কতগুলো কাঠি রয়েছে? 4টে কাঠি রয়েছে। তাহলে ধরি মোট, এইরকমভাবে যেহেতু এইরকম রয়েছে, মোট এইটার সংখ্যা, এটাকে ডি বলছে, এর সংখ্যা এক্সটি, আমি এক্সটি ধরে নিলাম। প্রত্যেক ডিতে কাঠির সংখ্যা কতগুলো করে কাঠি রয়েছে? 4টি। তাহলে অতএব মোট কাঠির সংখ্যা, মোট কাঠির সংখ্যা, মোট কাঠির সংখ্যা কত হয়ে গেল? 4 গুণিত x সমান 4x। ঠিক আছে, তাহলে 1-এর দাগের অঙ্কগুলো আমার হয়ে গেল। এইবার আমি চলে আসবো, দেখো 2-এর দাগের অঙ্ক। 2-এর দাগের অঙ্ক তোমাদের কি বলেছে একটু ভালো করে পড়ে নিতে হবে। বলছে আমি আমার দাদার সঙ্গে দাদার থেকে 4 বছরের ছোট। আমি আমার দাদার থেকে 4 বছরের ছোট। দাদার বয়স x বছর হলে তাহলে আমার বয়স দাদার বয়সের মধ্যে দিয়ে লেখার চেষ্টা করে, তার মানে হচ্ছে ওই x দিয়ে লেখার চেষ্টা করতে হবে। তাহলে দাদার বয়স কত? দাদার বয়স x বছর, দাদার বয়স হচ্ছে x বছর, আর আমি দাদার থেকে 4 বছরের ছোট। আমি দাদার থেকে 4 বছরের ছোট। আমি দাদার থেকে 4 বছরের ছোট, আমি দাদার থেকে 4 বছরের ছোট। তাহলে অতএব তাহলে আমার বয়স, অতএব আমার বয়স তাহলে কত হবে? x - 4 বছর, x - 4 বছর। তাহলে দাদার বয়স হচ্ছে x বছর, আমি দাদার থেকে 4 বছরের ছোট। তাহলে আমার বয়স কত হচ্ছে? x - 4 বছর হয়ে গেল। যেহেতু 4 বছর ছোট, তাহলে x এর থেকে 4 বছর কম হয়ে গেল, তাহলে x - 4। এবার x এর মান যদি আমার 10, ধরো দাদার বয়স 10 বছর, তাহলে 10 - 4 আমার 6 বছর হয়ে যাবে। তাহলে এটা কিন্তু উত্তর হয়ে গেল, অ্যান্সার। এরপরে আমি 3-এর দাগের চলে যাচ্ছি। 3-এর দাগের বলছে রফিকা বেগম ও আজমা খাতুন মালা তৈরি করেছে। রফিকা বেগম যতগুলি মালা গাঁথলো, আজমা খাতুন তার থেকে 6টি বেশি মালা গাঁথলো। আজমা খাতুন কতগুলি মালা গাঁথলো তার সংখ্যা জানার চেষ্টা করি। তাহলে রফিকা বেগম, ধরি রফিকা বেগম কতগুলো মালা গেঁথেছে? এক্সট্রা মালা গেঁথেছে, আমি ধরে নিচ্ছি। ধরি রফিকা বেগম এক্সটি মালা, ধরি রফিকা বেগম এক্সটি মালা গাঁথলো, ধরি রফিকা বেগম এক্সটি মালা গাঁথলো। অতএব
আজমা খাতুন মালা আজমা খাতুন মালা গেঁথেছে কতগুলো, তাহলে হবে x+60, যেহেতু 6টা বেশি মালা গেঁথেছে তাহলে কি লিখব, x+60, তাহলে এটা অ্যান্সার। 4 দাগের অঙ্কটা, 4 দাগেটা বলছে আমাদের দোকানে অনেকগুলি মোম রঙের প্যাকেট আছে, প্রতি প্যাকেটে 12টি মোম রং আছে, প্যাকেট না গুনে দোকানে মোট কতগুলি মোম রং আছে সেটা হিসাব করার চেষ্টা করি বা সহজ নিয়ম করি। প্রতি প্যাকেটে 12টা মোম রং আছে, তাহলে আমার আগে বার করতে হবে কতগুলো মোম রঙের প্যাকেট আছে। তাহলে ধরি মোট মোম রঙের প্যাকেটের সংখ্যা, প্যাকেটের সংখ্যা কতগুলো, প্যাকেটের সংখ্যা হচ্ছে এক্সটি আমি ধরে নিচ্ছি। প্রতি প্যাকেটে 12টি মোম রং আছে, 12টি মোম রং আছে। তাহলে অতএব মোট মোম রঙের সংখ্যা, অতএব মোট মোম রঙের সংখ্যা, তাহলে মোট মোম রঙের সংখ্যা তাহলে কত হয়ে গেল, তাহলে x গুণিত 12 গুণ করতে হবে, যেহেতু একটা প্যাকেটে 12টা মোম রয়েছে তাহলে মোট খানা প্যাকেট রয়েছে, তাহলে মোট মোম রঙের সংখ্যা যাবে x গুণিত 12, অর্থাৎ 12x, এটাকে এইভাবে লেখা হয় 12xt, অ্যান্সার। 5 অঙ্কটা, 5 অঙ্কে বলছে যে আজ আমাদের স্কুলের অনুষ্ঠানে আমরা অনেকগুলো সারিতে বসেছি, প্রতি সারিতে যদি 15 জন বসি তবে আজ আমরা মোট কতজন স্কুলের অনুষ্ঠানে বসেছি। তাহলে মোট সারির সংখ্যা আমি এক্সটি ধরে নিই, তাহলে ধরি মোট সারির সংখ্যা, ধরি মোট সারির সংখ্যা এক্সটি। এবার প্রত্যেক সারিতে কতজন করে বসেছে, প্রত্যেক সারিতে 15 জন করে বসেছে। তাহলে প্রত্যেক সারিতে যদি 15 জন করে বসে, অতএব স্কুলের অনুষ্ঠানে মোট কতজন বসেছে, তাহলে অতএব স্কুলের অনুষ্ঠানে মোট বসেছে কতজন, x গুণিত 15, তার মানে 15x জন, 15x জন, এটা অ্যান্সার। 6 অঙ্কটা দেখো, বলছে যে পার্থ ও তীর্থ দুজনে পুকুরের পাড়ে বসে মাছ ধরছে। তীর্থ যতগুলি মাছ ধরলো পার্থ তার থেকে 5টি বেশি মাছ ধরলো, তাহলে পার্থ কতগুলি মাছ ধরলো তার তীর্থর ধরা মাছের সংখ্যা দিয়ে প্রকাশ করে। তাহলে আমি ধরে নেব তীর্থ মাছ ধরেছে এক্সটি, ধরি তীর্থ এক্সটি মাছ ধরেছে, এক্সটি মাছ ধরেছে, তাহলে তীর্থ কতগুলি মাছ ধরেছে, আমি ধরে নিচ্ছি এক্সটি মাছ ধরেছে, ঠিক আছে। এবার বলছে পার্থ তার থেকে কটা, 5টা বেশি মাছ ধরেছে, তাহলে পার্থ তীর্থের থেকে 5টি বেশি মাছ ধরেছে, 5টি বেশি মাছ ধরেছে।
অতএব তাহলে কি লিখব, পার্থ মাছ ধরেছে, তাহলে পার্থ মাছ ধরেছে, তাহলে কতগুলো হবে, এক্সট্রা মাছ তীর্থ ধরেছিল তার থেকে 5টা বেশি মাছ ধরেছে, তার মানে এক্স প্লাস 5, এটা এত টি, এটা অ্যান্সার। এবার 7 অঙ্কটা দেখো, বলছে মিতা ও মায়া কাগজের নৌকা তৈরি করেছে, মিতা ও মায়া কাগজের নৌকা তৈরি করেছে, মিতা মায়ার থেকে 2টি নৌকা কম তৈরি করলো, মিতা মায়ার থেকে 2টি নৌকা কম তৈরি করলো, তাহলে মিতা কতগুলি কাগজের নৌকা তৈরি করলো, তাহলে আগে মায়া কতগুলো তৈরি করেছে সেটা ধরে নেব, তাহলে ধরি মায়া এক্সটি নৌকা তৈরি করেছে, এক্সটি নৌকা তৈরি করেছে, আর মিতা মায়ার থেকে 2টি কম নৌকা তৈরি করেছে, মিতা মায়ার থেকে 2টি কম নৌকা তৈরি করেছে, অতএব মিতা নৌকা তৈরি করেছে, অতএব মিতা নৌকা তৈরি করেছে, মিতা নৌকা তৈরি করেছে কতগুলো, x-2টি, x-2টি অ্যান্সার। এরপর 8 অঙ্কটা বলছে বাবা অনেকগুলি মিষ্টির প্যাকেট আনলেন, যদি প্রতি প্যাকেটে 5টি সন্দেশ থাকে তবে বাবা কতগুলি মিষ্টি আনলেন সেটা হিসাব করার সহজ নিয়ম তৈরি করি, তাহলে বাবা অনেকগুলো মিষ্টির প্যাকেট এনেছে মানে বাবা, আমি ধরে নিচ্ছি, ধরি বাবা এক্সটি মিষ্টির প্যাকেট আনলেন, এক্সটি মিষ্টির প্যাকেট আনলেন, ধরি বাবা এক্সটি মিষ্টির প্যাকেট আনলেন, প্রতি প্যাকেটে প্রতি প্যাকেটে 5টি সন্দেশ থাকে, 5টি সন্দেশ থাকে, অতএব মোট মিষ্টির সংখ্যা, মোট মিষ্টির সংখ্যা কতগুলো, x গুণিত 5, অতএব 5xt। আর একদম শেষের অঙ্ক অর্থাৎ 9 দাগের অঙ্ক কি হচ্ছে, যে দিদা আজ নারকেলের সন্দেশ তৈরি করেছেন, দিদা আমাকে যতগুলি সন্দেশ দিলেন আমার ভাইকে তার থেকে 2টি বেশি দিলেন, আমার বোনকে আমার থেকে 3টি সন্দেশ কম দিলেন, ভাই ও বোনকে কতগুলি করে সন্দেশ দিলেন তা আমার পাওয়া সন্দেশের অজানা সংখ্যা হিসাব করি, তাহলে আমাকে কতগুলো সন্দেশ দিয়েছে, ধরি দিদা আমাকে এক্সটি সন্দেশ দিলেন, এক্সটি সন্দেশ দিলেন, তাহলে আমার বোনকে আমার থেকে 3টি সন্দেশ কম দিলেন আর ভাইকে হচ্ছে 2টি বেশি দিয়েছে, তাহলে অতএব ভাই সন্দেশ পেয়েছে, ভাই সন্দেশ পেল কত, 2টি বেশি, তার মানে x+2t, আর বোন সন্দেশ পেল 3টে কম আমার থেকে, তাহলে আমার ছিল x, সেখান থেকে 3টে কম মানে x-3t, তাহলে এই দুটোই অ্যান্সার। ঠিক আছে, তাহলে কোষে দেখি 5.1-এর প্রত্যেকটা অঙ্ক কিন্তু আমি বুঝিয়ে করিয়ে দিলাম, তোমরা পুরো ভিডিও দেখো, ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্টস করো এবং শেয়ার করো, আর আমার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো। আবার পরবর্তী ভিডিও নিয়ে হাজির হব।
ওকে, থ্যাংক ইউ।